ঝাঁটা ধুয়ে তৈরি রাখুন, ঢুকলেই বের করে দিতে হবে। নওশাদ সিদ্দিকীকে এভাবেই নাম না করে হুমকি দিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এখানকার বিধায়ক বিজেপির সঙ্গে কোলাকুলি করে, ওর মুখোশ খুলে দিতে হবে। ভাঙনের সভা থেকে এভাবেই হুঙ্কার দিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। পাকিস্তানে তাড়িয়ে দেওয়ার কথা বলে, আর এখানকার অপদার্থ বিধায়ক সেই বিজেপির সঙ্গে কোলাকুলি করে। তাই আমার মা বোনদের বলবো, ঝাঁটা ধুয়ে রেডি করে রাখুন। যখনই এখানে ঢুকবে তখন ঝাঁটা দিয়ে ওখানে বের করতে হবে। ওর মুখ আর মুখোশটাকে মানুষের কাছে খুলে দিতে হবে। একটা অপদার্থ। অসংসদীয় আচরণের জবাব মানুষ দেবে, পাল্টা বলছেন নওশাদ সিদ্দিকী। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার মুখ আর মুখোশের মধ্যে কিছু পার্থক্য নয়। যেটাই মুখ সেটাই মুখোশ। ওদের বরঞ্চ ওদের দুর্নীতিমুক্ত বলে কিন্তু দুর্নীতিযুক্ত হচ্ছে। টপ থেকে বটম পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে কয়েকজন ছাড়া। তৃণমূল কংগ্রেস যখন দুর্নীতির দায়ে মানুষ পরিত্রাণ পেতে পারছে না, মানুষজন যখন চোর চোর করে বলছে তাদেরকে, মানুষে বিভেদ লাগানোর কথা বলে, যেটা মোটেই কাম্য নয়। যেভাবে অসংসদীয় কথাবার্তা বলছেন একের পর এক, জনগণ এটা ভোটের মাধ্যমে উত্তর দেবে। চাকরি পাওয়ার পর মাত্র 6 বছর, আর 6 বছরে বিপুল সম্পত্তি বানিয়েছেন কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আদালতে এমনই দাবি করা হলো ইডির তরফে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত তিনি বিপুল সম্পত্তি বানিয়েছেন এবং তল্লাশিতে 14.5 লক্ষ টাকা নগদ ছাড়াও মিলেছে 1,62,00,000 টাকা মূল্যের 2.5 কেজি সোনা এবং হীরের গয়না। এছাড়াও কামারহাটি পুরসভার ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রায় 1300 পাতার সম্পত্তির নথিও মিলেছে। নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির রিপোর্টের দাবি, 2016 সালে কামারহাটি পুরসভায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দেন তমাল দত্ত, আর তারপর থেকে পুরো নিয়োগ প্রক্রিয়ায় তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। পুরসভার একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এই বিপুল সম্পত্তি বৈভব কিভাবে হলো, তার আয়ের উৎস কি, তাই এখন জানতে চায় ইডি। চাকরি পাওয়ার পর মাত্র 6 বছরে কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত তিনি কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন। গত 5ই অক্টোবর তার অর্জুনপুরের বাড়িতে তল্লাশিতে প্রায় 14.5 লক্ষ টাকা নগদ ছাড়াও 1,62,00,000 টাকা মূল্যের 2.5 কেজি সোনা এবং হীরের গয়না উদ্ধার হয়েছে। মিউনিসিপ্যালিটির বা অন্য তৃণমূল নেতাদের হয়ে টাকা তুলতেন, চেয়ারম্যান সহ নেতাদের টাকা তুলতেন, টাকার ভাগ দিতেন, এবং সেই ভাগের একটা অংশ সেইটুকু জমে আছে, তাতেই কোটি কোটি। এর ওপরে নেতাদের দিতেন 25, আর বাইরে নেতাদের মারফত চলে যেত বোধহয় আরো 75 কোটি কোটি টাকা। কোথায় বাড়ি হবে, কোথায় মাটি ভরাট করা হবে, কোনটার স্যাংশন পাবে না, চেয়ারম্যান হয়ে এই সমস্তগুলো ঠিক করে দেবেন। টাকার বিনিময়ে টাকা দিয়ে দেবেন নেতাদের, প্রসাদ থাকবে, প্রসাদের পরিমাণ অত। ছুঁচো এরা, শুধু ছুঁচো ধরলে তো হবে না। এদের মাথায় যারা, তার মাথায় যারা, তাদের দিকে কিন্তু সিবিআই ইডির নজর নেই। এটা খুব দুর্ভাগ্যের যে শুধু তলা ধরে টানাটানি হচ্ছে। আরেকবার স্পষ্ট হয়ে গেল, মিউনিসিপ্যালিটির একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার কাছে টাকা হচ্ছে খোলামকুচি। এই টাকাটা যেটা আপনারা দেখছেন, এটা হচ্ছে সমগ্র চুরির হয়তো 5%, যেটা একটা ইঞ্জিনিয়ারের পকেটে গেছে। তাহলে আপনি ভাবুন, কামারহাটি পুরসভার এর আগে অভিযোগ উঠেছিল যে এই কামারহাটি, পানিহাটি এই পুরসভার নথিগুলো নাকি গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। আপনি ভাবুন তাহলে এখান থেকে নিয়োগের নামে কত কোটি টাকা তোলা হয়েছে। বিরোধীদের বক্তব্য আপনারা শুনলেন, তারা সমালোচনায় সরব, কিন্তু তৃণমূল বিধায়ক তাপস রায় পাল্টা কি বলছেন রাখবো আপনাদের সামনে। তদন্ত সাপেক্ষ ব্যাপার, বিচার চলছে, বিষয়ে আমি কিছু বলতেও পারবো না, জানাও নেই। যেটা তদন্তে বেরিয়ে আসবে, বিচারে যেটা দাঁড়াবে সেটাই হবে। এখানে তো কেউই আইনের ঊর্ধ্বে নয়।